বাইপাস, নতুন রাস্তা এটা। এটা উদয়পুর বাইপাস হয়ে এটা জয়পুরের দিকে চলে যাচ্ছে। সোজা চলে গেলে রাস্তাটা অন্যদিকে চলে যায়, আমরা এই যে বাইপাস নিয়ে জয়পুরের দিকে চলে যাচ্ছি। ওয়াও, দেখো মানুষ, বড়োদরার গাড়ি। গুজ্জু গাড়ি সব জায়গায় দেখতে পাবেন আপনারা। খুব সুন্দর লাগছে আমাদের রোড জার্নি করতে। দুদিকের ভিউ অসম্ভব সুন্দর। যদি আমাদের দেশ ইন্ডিয়াকে জানতে হয় তাহলে অবশ্যই রোড জার্নি করতে হবে। রোড জার্নি করলে আপনারা বুঝতে পারবেন আমাদের দেশ কত সুন্দর। जयपुर at just 440 किलोमीटर and दिल्ली दूर नहीं है। दिल्ली is only 708 किलोमीटर। नाथद्वारा 67 किलोमीटर। বাইরেটা তো খালি বাইরের ভিডিওগুলো দেখুন, সত্যি অপূর্ব ভিডিও। এইসবের জন্যই তো আমরা রোড জার্নি করি, না হলে ফ্লাইটে গেলাম 2-2.5 ঘন্টায় আহমেদাবাদ থেকে কলকাতা পৌঁছে গেলাম। কিন্তু এই যে রোড জার্নির যে মজা, এই যে ভিউ, এটার জন্যই তো রোড জার্নি করা। ওবি সঙ্গে যদি ফ্যামিলি থাকে। এই যে জার্নিটা, এটা অ্যাকচুয়ালি আমরা যদি থানলা হয়ে NE4 হয়ে বেরিয়ে যেতাম তাহলে যেই রোডটাতে আমরা ভুল করে চলে গেছিলাম সেই রোডটা। হ্যাঁ, সেটা আমরা আগের বারে কলকাতা ওটা দিয়ে গিয়েছিলাম। তো এবারে একটু 100 কিলোমিটার এই রাস্তাটা বেশি পড়ে, 2 ঘন্টা। কিন্তু আমরা এই জন্যই এই রোডটা নিলাম এবং দিনের বেলায় জার্নি করছি, কারণ হচ্ছে এই সুন্দর বিউটি সিনারিটা আপনাদের দেখাবার জন্য, এবং আমরা নিজেরাও এনজয় করছি। খুব সুন্দর কন্টিনিউয়াস গাড়ি 90 থেকে 100 এর মধ্যে গাড়ি চলছে। রাস্তা খুবই সুন্দর আর সিনারি তো অসম্ভব সুন্দর। এইসব দেখার জন্যই আমাদের রোড জার্নি করা। এখান থেকে যদি স্ট্রেট চলে যাওয়া হয় তো NH27 হয়ে নাথদ্বারা যাওয়া যায়। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা দিয়ে যাওয়া যায় হচ্ছে চিত্তौड़गढ़। आपका उदयपुर पधारने के लिए हार्दिक धन्यवाद। সত্যি করে যদি বলি, এই পুরো প্যাচটা যে উদয়পুর জয়পুর যে আমাদের বাড়ি থেকে যে পুরো রাস্তার প্যাচটা দিয়ে যেটা দিয়ে আসছি, এটা কিন্তু খুব সুন্দর একটা রাস্তা। আর আমরা কিন্তু ভীষণ ইমপ্রেসড এই রাস্তাটা দিয়ে, মানে এতটা সুন্দর আর কি রোডটা পুরো। থেকে আগ্রার ডিস্টেন্স আর জাস্ট 10.5 আওয়ার্স দেখাচ্ছে। আর রাস্তার কন্ডিশন তো ওয়াও, চকাচক রাস্তা, একদম সুন্দর। এই যে বাটাড়া হোটেল, যে এখানে আমরা দাঁড়িয়েছি আমাদের সেকেন্ড বায়োব্রেকের জন্য, যেখানে আমাদের কার পার্ক, শুধু স্ট্রেচিং ব্রেক। এটা একটা আমরা স্ট্রেচ করে 5 মিনিটে আবার আমাদের জার্নি কন্টিনিউ করব। এমনিতে খুব সুন্দর রোড। আর NH48 এর কথা, যেরকম স্মুথ রাস্তা সেরকম সিনিক রোড। তো আমাদের তো খুব সুন্দর লাগছে এই পুরো জার্নিটা। বাবা যেরকম বললো যে আমরা 1-2 ঘন্টা এক্সট্রা আসছি এই রোডটা দিয়ে, NE4 দিয়ে না গিয়ে, শুধু এই বিউটিটার জন্য। তো খুব সুন্দর লাগছে আমাদের এই জন্য। NH27 এর ওপর এটা একটা ছোট্ট ডাইভারশন আছে, কাজ চলছে, ট্রাফিক মুভিং।
पहले कभी ना ये धड़कन रुकी थी, तेरे बिना मेरी दुनिया अधूरी थी। तू जो मिला तो सवेरे मिले हैं, पत्थर पे जैसे गुलाबी कनेर खिले हैं। मेरा हर लम्हा तेरे नाम कर दिया, इस दिल ने तुझ पे ही एतबार कर दिया। এই যে রাস্তায় যে বিলবোর্ডগুলো যেটাতে ডিস্টেন্স লেখা থাকে, এটা আমাদের দেখতে খুব ভালো লাগে। মানে একটা ডিস্টেন্স হয়তো যেটা দেখাচ্ছে সেটা একটা স্টেটের কোনো সিটির হবে, আর আরেকটা ডিস্টেন্স যেটা দেখাচ্ছে সেটা হয়তো অন্য কোনো স্টেটে হবে। মানে হয়তো কোথাও কাশ্মীরের দেখাবে, কোথাও কন্যাকুমারী। তো এটা বেশ দেখতে ভালো লাগে, আলাদা আলাদা স্টেটের আমরা কতটা এসছি। আর যে ফেমাস ফেমাস জায়গা যেরকম কোটা গেল পিছনে, কোথাও দিল্লি, ওটা কত দূর সেটা দেখতে বেশ মজা আসে। এখানে আমরা NH27 এর উপর একটা ছোট্ট স্ট্রেচিং ব্রেক নিয়েছি রাস্তার উপরে। আর এখান থেকে এখনো 549 কিলোমিটার লেফট। তাজমহল 8 hours and 33 minutes এখনো লেফট। বাইরের টেম্পারেচার এখন হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস। তো এইভাবেই আমাদের চলছে জার্নি। বাড়ি থেকে যদি ডিস্টেন্স বলি, তো বাড়ি থেকে আমরা এক্স্যাক্ট এসছি 500 কিলোমিটার। সকাল থেকে যে আমরা জার্নি স্টার্ট করেছি, তো আমরা এখন পর্যন্ত টোটাল 500 কিলোমিটার কভার করেছি। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। আরোলি টোল প্লাজা। সো এই এতক্ষণ NH27 এ আমরা আসার পর এই আর একটা ডাইভারশন পেলাম। ওপরে ওভারব্রিজের কাজ চলছে, এই জন্যই ডাইভারশনটা। কিন্তু ট্রাফিক সেরকম নেই এখন, মুভিং ট্রাফিক। বাকি রোড কন্ডিশন ওভারঅল ভালো NH27 এর। এখন পর্যন্ত আমরা যেটা পেলাম, প্রচুর হোটেল ধাবা আছে, আর পেট্রোল পাম্প তো ভরে ভরে আছে। NH48 থেকে শুরু করে NH27 পর্যন্ত এখন আমরা অনেকগুলো পেট্রোল পাম্প পেয়েছি রাস্তায়। সো এখন টাইম হয়ে গেছে 1:21 PM, আর এখান থেকে এখনো 472 কিলোমিটার বাকি। আর টেম্পারেচার কিন্তু পৌঁছে গেছে 40 ডিগ্রি সেলসিয়াসে। গরমটা আস্তে আস্তে বাড়ছে। কোথায় স্টার্টিং এ ছিল 26-27 ডিগ্রি, আর এখন পৌঁছে গেছে 40-তে। আর এটা আরো বাড়বে, 41-42 আস্তে আস্তে বাড়বে। তো গরমটাও তার সাথে সাথে বাড়বে। চলুন আপনাদের বাকি রাস্তাটা দেখাই। আরেকটা জায়গা যেখানে ডাইভারশন আছে, ওভারব্রিজের কাজ চলছে বলে। এটা আমরা ক্রস করছি হচ্ছে ধানেশ্বর টোল প্লাজা।
কেউ নেই আশপাশে, শুধু আছে পাথর পাথর পাথর। সো এখান থেকে কোটা আর মাত্র 16 কিলোমিটার বাকি। আমরা এখন এটা NH27-এই এখনো কন্টিনিউ করছি। কোটা, এই যে এতগুলো আমরা যে আসছিলাম, যে এতগুলো ট্রাক বা ট্র্যাক্টর সব পাথর নিয়ে যাচ্ছিল, কারণ কোটাতে ফেমাস হচ্ছে কোটা স্টোন। এই যে এখানেও একটা বিশাল বড় ট্র্যাক্টর আসছে, দেখাচ্ছে। তো কোটা স্টোন অনেক ফেমাস। এছাড়াও কোটাতে ফেমাস হচ্ছে কচুরি। কচুরি ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস বলা যায়। এই যে যাচ্ছে পিছনে, এগুলোতে যাচ্ছে হচ্ছে কোটা স্টোন, যেটা অনেক ফেমাস কোটাতে। এছাড়াও কোটাতে ফেমাস হচ্ছে কচুরি। কোটার কচুরির নাম অনেকের কাছে শুনেছি, খুব ভালো নাকি খেতে হয়। এইটা হলো। তারপর এই যে NH27 দিয়ে আমরা যেটা দিয়ে যাচ্ছি, এখানে কিন্তু কারের স্পিড লিমিট ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে 80, আর এর থেকে বেশি ওভার স্পিডিং করাও উচিত না, কারণ মাঝে মাঝে একটু উঁচু নিচু আছে রাস্তা, তো গাড়ি জাম্প করতে পারে। তো বেস্ট স্পিড 80, মাইলেজও ভালো পাওয়া যাবে আর কমফর্টেও চলে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, এই রাস্তাতে কিন্তু পর পর পেট্রোল পাম্প অনেক ভর্তি পেট্রোল পাম্প আছে, ছোট ছোট ধাবাও আছে, পেট্রোল পাম্প ভর্তি। ইন্ডিয়ান অয়েল, তারপর এইচপি, জিওবিপির অনেকগুলো পেট্রোল পাম্প আছে। আর একটা দুটো এইচপি পেট্রোল পাম্পে ইলেকট্রিক কারের চার্জিং স্টেশনও করা আছে ওর মধ্যে। তো এইটা একটা জিনিস। আর আমরা দুটো কি তিনটে সিএনজি স্টেশনও দেখলাম রোডটাতে। তো ওভারঅল সব পেট্রোল পাম্প তো ভরে ভরে আছে। খালি হোটেল, যদি ভালো হোটেল খুঁজতে চান তো এই রোডে খুব একটা নেই, ছোট ছোট ধাবা আছে। তো চলুন আপনাদের আগের রাস্তাটা দেখাই। আনাদার টোল অফ দ্য ডে, এটা কোটা ঢোকার আগেই ঠিক এই টোল প্লাজাটা, আর এটা হচ্ছে সাগতপুরা টোল প্লাজা, আর এটাও NHAI মেনটেন করে, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। সো আই হোপ যে এইটার যে টোলটা সেটা অ্যানুয়াল পাসের মধ্যে ইনক্লুডেড থাকবে। এই যে ব্রিজটা, এর নিচে যে রিভারটা, এটা হচ্ছে চম্বল রিভার। চলে যাই দূর বহুদূর। এখান থেকে আমরা NH27 থেকে কানেক্ট করছি হচ্ছে NE4 এ। সেকেন্ড টাইম আজকে, সকালবেলা স্টার্টিং এ একবার কানেক্ট করেছিলাম, আর এটা সেকেন্ড টাইম আমরা কানেক্ট করছি NE4 এ। এটা আমরা কানেক্ট করলাম হচ্ছে কোটা বাইপাসের পর NE4 এ বা দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে। দেখো 5-6টা গাড়ি তো দেখতে পাচ্ছ তুমি ওই রাস্তাটা থেকে। যে রোডটা দিয়ে ইনভেস্টিগেশন করেছিলাম সেই রোড দিয়ে আসেই, এটা সেই রোড নয়। এটা আমরা এন্টার করলাম হচ্ছে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে, মানে আমরা যে কানেক্ট করলাম তারপরেই একটা রেস্ট এরিয়া আছে। এই রেস্ট এরিয়াতে একটা ছোট্ট ওয়াশরুম ব্রেক আর স্ট্রেচিং ব্রেক নেবো আমরা। একটা কথা ভেবে হাসি পাচ্ছে, সকালবেলা যেখানে 26-27 ডিগ্রিজ ছিল, এখন সেখানে টেম্পারেচারটা কত হয়েছে সেটা আপনাদের দেখাই। টেম্পারেচার যতই হোক, মারাত্মক গরম কিন্তু এখানে। মানে গাড়িতে তো এতক্ষণ এসি চলছিল, গাড়ি থেকে বেরোলেই মারাত্মক গরম লাগছে বাইরে। যা রেস্ট স্টপে আমরা দাঁড়িয়েছি, একটা ছোট্ট স্ট্রেচিং আর ওয়াশরুম ব্রেক নিয়ে আমরা আগে কন্টিনিউ করব। চলুন আপনাদের টেম্পারেচারটা দেখাই। যে গাড়িতে দেখাচ্ছে হচ্ছে 43 ডিগ্রি সেলসিয়াস, বাট টেম্পারেচার ফিলস লাইক 46 ডিগ্রিজ দেখাচ্ছে। মানে ভাবুন কতটা গরম বাইরে। বাট এনিওয়েজ আমাদের গাড়ি টিল ডেট টোটাল 22,789 কিলোমিটার চলে গেছে। অ্যান্ড এখনের কথা যদি বলি, তো সিন্স রিফিউলিং আমাদের 441 কিলোমিটার চলে গেছে, আর 18 এর মাইলেজ দিয়েছে, which is good. আর এটা হচ্ছে টায়ার প্রেশার। নাইট্রোজেন ভরিয়েছিলাম, সেটা আপনাদের দেখিয়েছি ট্রিপ প্রিপারেশনের ভিডিওতে। তো নাইট্রোজেনটা বেশ কাজে দিচ্ছে। এক্সকিউজ মি। টায়ার বেশি হিটও হয়নি, 37-38 এর মধ্যে আছে। চলুন এবার ওয়াশরুম আর স্ট্রেচিং ব্রেক নিয়ে এবার আমরা আগে কন্টিনিউ করব। এই যে এইখানে গাড়ি আমাদের পার্ক করা আছে। আনফর্চুনেটলি এখানে পার্কিং এর কোনো শেড নেই, তো প্রচুর গরমে গাড়ি পুড়ছে এখন। তো এই
এবার একটু রেস্ট নিয়ে এবার আমরা তারপর কন্টিনিউ করবো আবার। ওকে, স্যার আমি একটু সময়ের জন্য চলে এসেছি ড্রাইভিং সিটে। তো আমি যদি বাড়ি থেকে ডিস্টেন্সের কথা বলি তো আমরা এখন 670 কিলোমিটার আমরা কভার করে নিয়েছি বাড়ি থেকে। অ্যান্ড এখান থেকে এখনো 380 কিলোমিটার মতন বাকি আছে তাজমহল ইস্টার্ন গেট পর্যন্ত। আমরা আজকে তাজমহলের পাশেই কোথাও একটা স্টে নেওয়ার ভাবনা চিন্তা করেছি। আর এইটা ভেবেছি কাল সকালবেলা ভোরবেলা আমরা গিয়ে তাজমহল ভিজিট করব। আর ওইখান থেকে আমরা ডাইরেক্ট জার্নি করব হচ্ছে টুয়ার্ডস বারাণসী। আর বারাণসীতে থাকবে আমাদের কালকে নাইটের স্টে অ্যান্ড ডে আফটার টুমরো নাইটের স্টে। তো 2 নাইট স্টে ইন বারাণসী অ্যান্ড দেন নেক্সট ডে ডাইরেক্ট টু কলকাতা। তাজমহলে আজকে এখনো 380 কিলোমিটার বাকি আছে। তো টোটাল ডিস্টেন্স যদি বলি তো টোটাল ডিস্টেন্স আজকে আমরা কভার করবো 1050 কিলোমিটার। ওয়ান ডেতে আমরা একবারে কভার করছি 1050 কিলোমিটার। তো বেশ একটু টায়ারিং লাগছে এবার, কারণ প্রচন্ড গরম, বাইরের টেম্পারেচার ভলে 43-44 ডিগ্রি দেখাচ্ছে, বাট ফিলস লাইক 46-47 ডিগ্রি। তো বুঝতেই পাচ্ছেন বাইরে কতটা গরম লাগছে। তো এই জন্য একটু টায়ারিং লাগছে, বাট বাকি আমাদের রোড ট্রিপ তো ভালোই লাগে খুব। তো এইটা তো নর্মাল জিনিস, তো বেশ এমনি আমাদের ভালোই লাগছে। তো চলুন এবার আপনাদের আগের রাস্তাটা দেখাই, এবার আমরা জার্নি আগে কন্টিনিউ করবো। আসলে কি হয়েছে, আমরা NH27 এ কোনো কারের ট্রাফিক পাইনি। আর একটু কার থাকলে হাইওয়ে লোক চুজ করে যাতে একটু বোরিং না হয়। নাহলে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে দিয়ে যদি আমরা পুরো জার্নিটা করতাম তাহলে আমাদের বেশ বোরিং লাগতো, মানে অনেকটাই বোরিং লাগতো। বাট আমরা চুজ করেছিলাম NH27, কারণ কি একটুখানি যদি লাইভলি লাগে, মানে একটু কার টার থাকবে। কিন্তু আমাদের সাথে এটা হয়নি। অ্যাকচুয়ালি একদম কার ছিল না পুরো NH27 এ, শুধু ট্রাকের ট্রাফিক ছিল। তো এই জন্য একটুখানি বোরিং লেগেছে রাস্তাটা, বাট ঠিক আছে, এখন কিছু করার নেই। এবার আমরা দিল্লি মুম্বাইতে কানেক্ট করেছি, এবার ফাটাফাটি মানে 100-এ ক্রুজ করব আর তারপর জার্নি আগে কন্টিনিউ করব টুয়ার্ডস তাজমহল। এখন আমরা দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তা এখানে প্যাচ ওয়ার্ক প্রচুর আছে। তো এখানে রাস্তার কন্ডিশন যে খুব ভালো সেটা বলবো না, দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে যেরকম রাস্তা হওয়ার কথা সেরকম। তবে এখানে আপনি ক্রুজে 100 বা 100-এর ওপর দিতে পারবেন না, কারণ গাড়ি বাম্প হচ্ছে। তো এখানে আপনাকে বিলো 100-এই ক্রুজ দিয়ে যেতে লাগবে। আপনারা রাস্তা দেখতে পারেন প্রচুর প্যাচ ওয়ার্ক আছে এখানে। তো বিলো 100-এ চলাটাই সেফ, কারণ ওর থেকে বেশি আপনি স্পিডে যদি যান তাহলে গাড়ি প্রচুর বাম্প হচ্ছে। এই আপনারা দেখতেই পারেন প্রচুর বাম্প হচ্ছে এখানে। এখান থেকে দিল্লি ইজ 420 কিলোমিটার। এই যে রিভারটা, এটা হচ্ছে চম্বল রিভার, যেটা আমরা আজকে সেকেন্ড টাইম ক্রস করছি। ফার্স্ট টাইম NH27 এ ক্রস করেছিলাম, আর এখন দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে। অ্যাভয়েড মোবাইল while driving. আজকের দিনের প্রথম টানেল, এই দুটো, এইটা আর একটা ওবি দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের ওপর। এখানে আরেকটা রেস্ট এন্ড সার্ভিস এরিয়া রেডি হচ্ছে, কনস্ট্রাকশন চলছে। দেখো পুরো জঙ্গল এরিয়া এই দিকটা। সো এখান থেকে শুরু হলো আমাদের ডাইভারশনের খেলা। কিন্তু অপোজিট রোডে যদি কথা বলি, এমনিতে আপনাদের দেখে মনে হবে যে রোডটা বেশ ভালো, বাট রাস্তাতে কিন্তু একদম ওভার স্পিডিং করবেন না। আমি তো বলবো যে 80-র মধ্যেই চলবেন, কারণ কি রাস্তায় মাঝে মাঝে এমন খারাপ হয়ে যাবে, এমন বিশাল বিশাল গর্ত এসে যাবে, মানে মনে হবে রাস্তাটা প্লেন, কিন্তু এত বড় বড় গর্ত আছে যে গাড়ি জাম্প করতে পারে আর গাড়ির ড্যামেজ হতে পারে। তো
তো খুব বেশি স্পিডে না যাওয়া উচিত, আর খুব কেয়ারফুলি অপোজিট লেনে গাড়ি চালানো উচিত। এরকম 3-4টে মতন ডাইভারশন আমরা পুরো রাস্তাটাতে পাবো এখন। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েটা এই পুরো স্ট্রেচটা এখন ওপেন হয়নি, মানে এক সাইড খোলা আছে, এক সাইড বন্ধ। তো এইদিক ওইদিক ডাইভারশন আছে এই রোডটাতে, তো উল্টো দিক দিয়েও গাড়ি আসছে আর এই দিক দিয়েও গাড়ি একই লেন দিয়ে যাচ্ছে। বাকি নর্মাল আমরা এখন 100 স্পিডে ক্রুজ করছি। আর চলুন আপনাদের আগের রাস্তাটা দেখাই। দেখা যাচ্ছে এইটা আমরা ক্রস করছি হচ্ছে বানাস রিভার। এখানে আমরা একটা এই যে জিওবিপির পেট্রোল পাম্প পেয়েছি, যেখানে আমরা আমাদের গাড়ির পেট্রোল টপ আপ করিয়ে নিচ্ছি, ফুল করিয়ে নেব। আর দেখি এখানে পেট্রোলের রেট কত। এখানেও পেট্রোলের প্রাইস বেড়েছে, আর এখানে এখন পার লিটার পেট্রোল হচ্ছে 111 রুপিস, মানে বেশ এক্সপেন্সিভ কম্পারেটিভলি গুজরাটের থেকেও যদি দেখি তো 111 মানে অনেক বেশি। আমরা তবে গাড়িতে পেট্রোল ফুল করিয়ে নিলাম, আর এবার আমরা একটু স্ট্রেচিং ব্রেক নিয়ে এবার আমরা আগে আবার কন্টিনিউ করব। টোটাল 31 লিটার পেট্রোল এসছে, 31.26 লিটার, আর প্রাইস হচ্ছে 3482 রুপিসের। ওই যে 111 টাকা পার লিটার। দেখুন একটা মজার ব্যাপার, এই যে গাড়িটা দেখছেন, এটা দেখে মনে হচ্ছে না একটা বড় হোয়াইট পাম্পকিন যাচ্ছে। দেখুন একটা বিশাল হোয়াইট পাম্পকিন মতন লাগছিল গাড়িটাকে দেখতে। দেখুন এই যে অর্ধেক শুকিয়ে যাওয়া রিভার, এটা হচ্ছে মোরেল রিভার। এমনি মরে আছে, মোরে না মোরেল। ক্যাটল আছে এখানে, গরু বাফেলো। এখান থেকে জয়পুরা জাস্ট 91 কিলোমিটার, অ্যান্ড আগ্রা তাজমহলের ডিস্টেন্স আমাদের এখানে ম্যাপে দেখাচ্ছে 211 কিলোমিটার। এখন দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের এই প্যাচটা কম্পারেটিভলি বেটার, তো এখন আমরা ক্রুজ করছি হচ্ছে 112। দেখুন আগ্রার এক্সিটটা পুরো বানানো আছে ঠিক এইভাবেই, যেরকম ম্যাপে আছে এখানে দেখছেন। এভাবে আমরা এক্সিট নেবো দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে থেকে, অ্যান্ড কানেক্ট করবো হচ্ছে NH21 এ। তারপর NH21 আমরা কন্টিনিউ করে যাব টুয়ার্ডস আগ্রা। জয়পুরের এক্সিটও এইটাই 500 মিটারসে। এই এক্সিটটা হচ্ছে জয়পুরের জন্য, আর এর নেক্সট এক্সিটটা হচ্ছে আগ্রা। আমরা নিয়ে নেবো লেফটের দিকে, তবে স্ট্রেট গেলে এই যে গুরুগ্রাম বা দিল্লি যাওয়া যায়। टाटा दिल्ली मुंबई एक्सप्रेसवे फिर मिलेंगे। এটা পুরো আগ্রার দিকে চলে যাচ্ছে, এটাতে জয়পুরকেও বাইপাস করে আউটসাইড দিয়ে এটা নিয়ে যাচ্ছে। বড়োদরার বোর্ড দেওয়া আছে, বাট আমরা তো বড়োদরা থেকেই এসছি, আবার ফেরত বড়োদরা কে যাবে? এবার তো আমরা যাব সোজা কলকাতা। এদিক দিয়ে আবার ফেরত বড়োদরা যাওয়া যায় দিল্লি মুম্বাইতে কানেক্ট করে। এটা
আমাদের আজকে জার্নির আরেকটা টোল, এটার নাম হচ্ছে জয়পুর মাহুয়া টোল। journey into a personal escape. Control your vibe from point A to এই যে NH21 এটাতে কিন্তু ভালোই ট্রাফিক আছে, কারের ট্রাফিক। এখানে 2 হুইলার 3 হুইলার সবকিছু ট্রাফিক প্রচুর আছে, তো বি কেয়ারফুল চালাতে হবে। এখানে আপনি স্পিড তুলতে পারবেন না, তো 60-70 এই স্পিডেই আপনাকে চালাতে হবে। তো বাবু কতক্ষণ হলো গাড়ি চালাতে? প্রায় 13 ঘন্টার ওপর হয়ে গেছে। আমরা শুরু করেছিলাম 4:15-20 নাগাদ সকালবেলা, তো এখন তো নিয়ার অ্যাবাউট 5:45। তো তবে বোর লাগছে না, রাস্তা খুব ভালো, সিনিক রোড ছিল, এবং এখনো যে রোডটা আছে সেটা ভালো রোড, খারাপ না। তবে হ্যাঁ, একটু ট্রাফিক আছে, 2 হুইলার 3 হুইলার সবই আছে, তো একটু কেয়ারফুলি চালাতে হচ্ছে। তাছাড়া এমনি কোনো বোর লাগছে না বা কিছু না, মজা করতে করতে এসছি। একটু ট্রাফিক থাকলে কি আমাদের এঙ্গেজমেন্ট থাকলে বোর্ডটা কম হয়। NH27 এ কি ট্রাফিক আমরা এক্সপেক্ট করেছিলাম যে একটু তো ট্রাফিক থাকবে, কারণ বাট একদমই কারের ট্রাফিক তো একদমই ছিল না এই রোডটাতে। তো এই রোডটা কম্পারেটিভলি ট্রাফিক বেশিই আছে। এখানে আমরা বাস আর ট্রাকের পিছনে লেহরাতে হয়ে যাচ্ছি স্নেকের মতন। ভালোই ট্রাফিক আছে এখানে বাস আর ট্রাকের। এখান থেকে ভরতপুর হচ্ছে আর 40 কিলোমিটার, অ্যান্ড আগ্রা হচ্ছে 113 কিলোমিটার, অ্যান্ড তাজমহলের ডিস্টেন্স আমাদের ম্যাপে দেখাচ্ছে এখান থেকে 120 কিলোমিটার, আর টাইম লাগবে 2 hours 36 minutes. Another toll for the day, Amoli toll plaza এটা। এখানে আমরা দাঁড়িয়েছি একটা ছোট্ট টি ব্রেকের জন্য, অ্যান্ড এখান থেকে আগ্রার মাত্র 100 কিলোমিটার লেফট। সো আজকের ডেস্টিনেশন তো আমরা কনকার করে নেব, আর খুব সুন্দর জার্নি হচ্ছে। এবার চা খেয়ে আমরা ফটাফট চলুন আগে বেরোই, আর আগের জার্নিটা কন্টিনিউ করি আর আপনাদের দেখাই। আবার টোল প্লাজা। গাড়ি আছে। সো এখন আমরা ক্রস করছি হচ্ছে ভরতপুর, আর ভরতপুর হচ্ছে ইউপি রাজস্থান বর্ডারে পড়ে। তো এখন আমরা এগোচ্ছি ইউপি রাজস্থান বর্ডারের দিকে, আর আমরা তারপর এন্টার করবো হচ্ছে ইউপিতে। ইউপি হবে আমাদের থার্ড স্টেট ফর দ্য ডে আর থার্ড স্টেট অফ দ্য জার্নি। সাইডে কেউ দেখছি কিনা বোঝা যাচ্ছে না। সেটাই আমি বলছি, আমরা বাইক যাচ্ছি যেরকম ওটা দেখাই যাচ্ছে। এরপর ফাইনালি আমরা আগ্রার সেই ডেঞ্জারাস মারাত্মক ট্রাফিক জ্যাম আর পাতলা পাতলা রাস্তা দিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। ওখানে গিয়ে আমরা একটা হোটেল খুঁজলাম, আর যে হোটেলটা আমরা দেখতে পেলাম সেটা খুব সুন্দর একটা হোটেল। সেই হোটেল থেকে তাজমহলের ভিউও দেখা যায়। সেই হোটেলটা আর তাজমহল সব ঘুরিয়ে দেখাবো আপনাদের পরের ভিডিওতে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। আই হোপ আপনাদের এই বড়োদরা থেকে আগ্রার ভিডিওটা ভালো লেগেছে। সি ইউ অল আন্টিল দ্য নেক্সট ভিডিও। বাই বাই।